বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা অনেক ভালো আছি। গীতাস ব্লগে তোমাদের আরও একবার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড অনেক অনেক ওয়েলকাম। তো এই যে স্নান টান করে সকালে আশেপাশে কাজ সেরে স্নান করে নিয়েছি, পূজাও দিয়ে দিচ্ছি। এই দেখো, পূজাও কমপ্লিট হয়ে গেছে, পূজা হয়ে গেছে। এখানে চা ফুটছে কেশের বাদামের। তো দিশাকে দিয়ে দিই, ও খেয়ে নিক। নাও মাম্মা। আমি তাড়াতাড়ি করে ওর ভাতটা বসিয়ে দিই, কারণ ওর 9টার মধ্যে ওকে স্কুলের জন্য রেডি করে দিতে হবে। 9টায় গাড়ি আসে এখন, তো ওকে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই। ওকে আমি সকালে ভাতই খাওয়াই পাঠাই। তো ওর জন্য আজকে ডালে চালে করে দেবো, আর এমনি কিছু করবো না, শুধু ডালে চালে করে দেবো। আজকে মঙ্গলবার, আমরা তো নিরামিষ খাই, তো তার জন্য বেশি কিছু আর করবো না, শুধু ইসে ডালে চালে ভাত দিয়ে প্রেশারে বসিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি আমি কাজগুলো করে নিই, আবার পরে কথা। দেখো দিশাকে ভাত টাত খাইয়ে ওকে রেডি করে দিলাম, দিয়ে ওর টিফিন রেডি করে দিয়ে আমারও চা খাওয়া হয়ে গেছে, আমিও চা খেয়ে নিয়েছি। নিয়ে আবার ভাত বসিয়ে দিয়ে আসছি। ভাতটা আবার হচ্ছে গরম ফুটে গেছে, গরম বলছি, ভাতটা আবার হওয়ার মধ্যেই হয়েই গেছে প্রায়। তো ওকে ওই জন্য তাড়াতাড়ি করে একটু রেডি করে দিলাম, নাহলে আবার এদিকে গাড়িও চলে আসবে, এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো ওর টিফিন রেডি করে তারপরে আমি ভাতে মাঠটা গেলে নিচ্ছি। সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর হয়েছে। আর দিশাও এমন এমন একটা কথা বলছে, আমি হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু হাসতে পারছিলাম না। এদিকে হাতে গরম ভাত হয়েছে, যদি মার পড়ে যায়। তো মাঠটার গেলে দিশাকে স্কুলে দিয়ে এসে আমি এদিকে বিছনাটা তুলে নিচ্ছি, কারণ সকাল থেকে না আমি বিছনা তোলার টাইমই পাই না, কারণ সকালবেলা আমার খুব চাপ থাকে। এদিকে দিশার স্কুল থাকে, তোমাদের দাদাভাই সকালে তো আলাদা করে কিছু খায় না, তো ওই জন্য ওকে ভাতই করে দিতে হয়। তো দেখো রান্নাঘরে চলে আসছে, রান্নাঘরে এসে উচ্ছে আগে দিয়ে ভাজা করে নেব। এর মধ্যে একটু পেঁয়াজ দিলেও ভালো লাগে। তো আজকে যেহেতু মঙ্গলবার, আমরা মাছ মাংস খাই না, নিরামিষ খাই, তো ওই জন্য দিলাম না। তো এইভাবেও ভালো লাগে, তার জন্য এইভাবেই করে নিলাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার হচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে, আর ওদিকে আমি সবজিটাও কেটে নিয়েছি। তো দেখো এখন এই তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা ভেজে রাখবো কচুরমুখির জন্য। তো আমাদের না তোমার দাদাভাইকে ডাক্তারে তেল মশলা খেতে বারণ করেছে, ওই জন্য তেল মশলা সেরকম খাওয়া হয় না। তো শুধু ওই কচুরমুখী জিরে ফোড়ন দিয়ে ওই কাঁচা লঙ্কা ভাজা আর ধনে ভাজা আর জিরে ভাজা ভেজে রেখেছিলাম, এইগুলো ওই মশলার মধ্যে এইগুলো একটু বেটে দিই। তাছাড়া এর থেকে আলাদা করে আর কিছু আলাদা কোনো মশলা দেওয়া হয় না। মাঝে সাঝে আদাটা একটু দিই মাছের তরকারি হলে, তাছাড়া আমরা মশলাটা খুব কম খাওয়ার চেষ্টা করি। তো ওইটা যখন তরকারিটা হয়ে যাবে, তখন নামানোর আগে ওই মশলাটা দিয়ে নামিয়ে নেব। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। তো চলো পরে আবার কথা বলছি। তো সব কাজটা সেরে এইমাত্র ঘরে এলাম। জানো না, বাইরে এতটা রোদ আর গরমে থাকাই যাচ্ছে না, বাইরে প্রচণ্ড গরম। দেখতে পাচ্ছ আমার অবস্থা, পুরো ঘেমে ঘুমে অস্থির হয়ে গেছি। তো রান্না করে এইমাত্র এলাম, গ্যাস ট্যাস মুছে রান্না করার পরে যে বাসন টাসন হয় সবগুলো ধুয়ে এইমাত্র এলাম। এসে এখন একটু রেস্ট করবো, নাহলে আর পারবো না এখন। তারপরে জামা কাপড় ভিজিয়ে দিয়ে আসছি, ওগুলো কাচবো, কেচে টেচে তারপরে হচ্ছে একটু রেস্ট করে আবার রান্না করব। তোমাদের দাদাভাই ফোন করেছিল, বলেছে কচুরমুখী দিয়ে ভাত নিয়ে গেছে আর ভাজা দিয়ে, বলছে কচুরমুখীতে নাকি খুব গলা ধরছে। তো বাজার নিয়ে আসছে, শাকও নিয়ে আসছে, ওই শাকটা ভাজা করব। আর সয়াবিনের তরকারি করেছি, উচ্ছে আলু ভাজা। তো কচুরমুখীর তরকারিটা তো আর খাওয়া যাবে না, কারণ গলা ধরলে তো বাবা কেউ খাবে না ভয়তে। তখন একটু রেস্ট না করে আর হচ্ছে না, একটু রেস্ট করব, তারপরে আবার কাজে লেগে পড়বো। কাজের মধ্যে আর সেরকম নেই, ওই দুপুরে শাকটা ভেজে নেবো আর জামা কাপড়গুলো কাচবো, কেচে মেয়ের জলও রোদে দিয়ে দিয়েছি। তারপরে ও আসবে, দিশাকে স্নান টান করিয়ে তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট। তাও আজকে রেস্ট করতে পারবো না, আজকে আবার দোকানে যেতে হবে। তোমাদের দাদাভাই বিকালে একটু দোকানে থাকবে না, ও একটু ইসলামপুরে যাবে, তার জন্য আবার বিকালে দোকানে যেতে হবে। তো আজকে সেরকম আর রেস্ট হবে না, তো যতটুকু হয় ততটুকুই। তো চলো আমি এখন একটু রেস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছে, এখন বাজে দুপুর 2টো, আর দিশা জানো তো আগেই খেয়ে নিয়েছে, ওকে আগেই খাইয়ে দিয়েছি। দিশু হাই বলো। হাই। দেখো দিশা রেডি হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা
এখন আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা কোথায় যাচ্ছি? বাজারে। কি করতে জানি না। জানো না? তোমার জন্য জামা আনতে। তো এই যে এখন আমরা বাজারে যাচ্ছি দিশার জন্য একটু কেনাকাটা করব। ওর ও কদিন ধরে বলছে যে মাম্মা সবার জামা কাপড় কেনা হয়ে গেল, সবার শপিং হয়ে গেল, আমাদের এখনো হলো না, আমরা কবে যাব? তো এই যাচ্ছি, ওর জন্য নিয়ে আসবো টুকিটাকি, সেরকম কিছু আনবো না, শুধু যাই দেখি। তো চলো যেয়ে কথা বলছি। জানো তো, খেয়ে দিয়ে একটু শুয়েছি আর অমনি বেলাটা চলে গেছে। এর মাঝখানে আর কোনো ভিডিও করাই হয়নি। তো চলো আমরা বাজারে যাচ্ছি। হ্যালো গাইস, তো আমরা শপিং করে এখনই বাড়ি আসলাম। তো আমরা কি কেনাকাটা করেছি ওটা আজকে এই ব্লগে তোমাদের দেখাবো। তো আমরা এই মাত্র এলাম, বলতে এসে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। যাওয়ার সময় জানো না, যেতে যেতে বৃষ্টি প্রায় চলেই আসছে, ভিজি ভিজি অবস্থা, এরকম অবস্থা। দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। তারপরে ওখান থেকে কোনো রকম তো গেলাম, যে আর দোকানে যে কারেন্ট নেই, আর ইনভার্টার না কি বলে না ওটা ছিল, তো লাইট একটাই জ্বালিয়েছিল, কারণ ওটা তো নাকি কি প্রবলেম আমি অত জানি না। তো তার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি, শ্যুট করতে পারিনি। তো এসে বাড়িতে এসে তারপরে ভিজে ভিজেই আসছি, জানো তো, একদম ভিজেই গেছি ধরতে গেলে একদম। এসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়ে আসছি, কারণ আজকে তো সকালে রান্না করেছিলাম একবারে, আর দুপুরবেলা তো শুধু বেগুন ভাজা শাক ভাজা করেছিলাম। আর হচ্ছে ভাত তো সকালে একবারে সকালের আর দুপুরের করে নিয়েছিলাম, ওই জন্য ওটা আর করিনি। এখন শুধু ভাত বসিয়ে দিয়ে এই আসলাম তোমাদেরকে যে কি কি নিয়ে আসছি সেগুলো দেখাতে। তো চলো বেশি বকবক না করে কি কি আমরা নিয়ে আসছি আমাদের দোকান থেকে সেগুলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো চলো। প্রথমে একটা ড্রেস, এটা আমার খুব পছন্দ লেগেছে আর ভালো লাগছে আমাকে। ওটার এটা প্যান্ট, আর এইটা আরেকটা, এটা এইভাবে, এটা আরেকটা জামা। তো আমার এইটা নিয়ে 2 হলো, তো আমি আমার পছন্দের মতো নিয়েছি। ওটা যে দেখালো না, ওটার মিডিটাই দেখো, সুন্দর না? তো আরেকটা সেম কালার, এটা একটু ভালো আছে ওটার থেকে। আর এই প্যান্টের সঙ্গে আমার খুব ভালো লাগেনি। প্যান্টটা ভালো লাগেনি? না, এর সঙ্গে আর কি ওর না পিঙ্ক কালার গুলো খুব পছন্দ। এই জামাটা ওর খুব প্রিয় একটা জামা, পছন্দ করেছে। তাড়াতাড়ি দেখাও, এই দেখো, এটা আবার কি সাপ? এটা মিডি, এটার মিডি দেখো, সেই কিউট না? আরেকটা জামা আছে এখানে। এই জামাটা এমনি নর্মালি পরার জন্য নিয়ে আসে, এটা আগেরই, এটা পুজোর না আর কি, দোকানেই ছিল, পুজোর না আর কি। ওর বাবা বললো যে এটা নিয়ে যাও, এটার ওই যে এখানটা একটা কি ছিল ওটা উঠে গেছে, তো বললো নিয়ে যাও, এটা পুচকে এমনি পরতে পারবে। তো জামা আমার জন্যও আর কিছু আনিনি। তো হচ্ছে এই চুড়িদারের পিসগুলো দোকানে আগের ছিল, তো বললো কি যে এই তিনটে আর কি সব ইসের থেকে কেটে কেটে গেছে, তো আর কি একটা করে সেট বেছে বেছে গেছে, তো 3টে সেট, এই যে একটা সুন্দর আছে, তারপর ক্যাটলগটা যেরকম 3 পিস পিওর সুতি। আর এটা নিয়ে 2টো এই দেখো, আর ক্যানভাসটা রাখো, ক্যানভাসটা না মনে হচ্ছে কি আমি এইটা এখনই তুলে নিই। তো এটা মা, তো এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আর আমার দেখো 1 5 6। তোমরা কমেন্ট করবে এইটা এই। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে, আর ভিডিওটা ভালো লাগে কি ওটা পরের কথা। তো এই সবগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকবে আর সাপোর্ট করবে, পাশে থাকবে আর সাপোর্ট করবে। এটা কি ওন্না না? এটা ওর না, মামা পুরো লকারে তো বলা জামা নিয়ে খুশি থাকবো তোমরাও।
ফুলের কেনাকাটা হয়ে গেছে আমাকে বলবে কমেন্ট করে। তো বন্ধু জামা আর কি এটা তো 3-4টা সেট আনা হয়েছে ওর জন্য। তো আরো আছে। হ্যাঁ আরও আছে, আরও আনবো। এখন আমি শাড়ি ঠাড়ি কিছুই আনিনি। তো জামা কাপড়গুলো কেমন লাগলো, তো এটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও। আর এগুলো না সব আমাদেরই দোকানের। তাদের দোকান থেকে তাদের তো কেমন লাগলো তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? মিস করবে না কিন্তু। আমি বলে দিয়েছি বন্ধুদের লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকবে। আর বলছি যে যদি আমি ভিডিওটা এখানে শেষ করছি, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর বেল বাটনটা অন করে রাখবা যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। তো এইটা খুব ভালো লেগেছে আমাকে। তো এখন টাটা, গুড নাইট সবাইকে। টাটা, গুড নাইট।